এবারে আমরা সূরাটির গঠনের দিকে নজর দেই। সূরা ফাতিহাতে রয়েছে মূলত 7টি আয়াত। আমরা যদি অর্থের দিকে নজর দেই, আমরা দেখব এই 7টি আয়াতকে আমরা 3টি অংশে ভাগ করতে পারি। প্রথম অংশে আল্লাহ আমাদের তার পরিচয় শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য সকল প্রশংসা আর কৃতজ্ঞতা, এবং তিনি গোটা মহাবিশ্বের প্রতিপালক। এত মহান একজন সত্তার কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসতে পারে যে উনি হয়তো খুব ভয়ঙ্কর বা রাগী কেউ। তাই এর পরপরই তিনি আমাদের ভয় ভাঙিয়ে দিয়ে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে বলছেন তিনি আসলে আর রহমানুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। তার এই অতিরিক্ত করুণার কথা জেনে আবার আমরা হয়তো ভাবতে পারি তিনি যখন এতটাই দয়ালু, তিনি যখন আমাদের এতটাই ভালোবাসেন, তাহলে আমরা যাই করি না কেন তিনি তো শেষমেশ আমাদের মাফ করে দিবেন। তাই এর পরপরই তিনি আমাদের জানিয়ে দিচ্ছেন তিনি আর রহমানুর রহিম হওয়ার পাশাপাশি মালিক ইয়াউমিদ্দিনও বটে, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক। অতএব বিচার দিবস সত্য এবং সেদিন আল্লাহ সম্পূর্ণ ন্যায় বিচারটাই করবেন। এই 3টি আয়াত মিলে যে অংশটি হয় সেটাকে আমরা নাম দিতে পারি আল্লাহর পরিচয়। এবার আমরা শেষ 3টি আয়াতের দিকে নজর দিই। শেষ 3 আয়াতের প্রথমে আমরা আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম বা সরল পথ অনুসরণ করার তৌফিক চাই। কিন্তু সেই সরল পথটা আসলে কি? এর পরের 2 আয়াতে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন এই সিরাতাল মুস্তাকিম বা সরল পথ হলো সেই পথ যেই পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা অর্থাৎ নবী রাসূলরা অনুসরণ করেছেন, সেই পথ নয় যেই পথ আল্লাহর গজব প্রাপ্ত বান্দারা এবং বিপদগামী বান্দারা অনুসরণ করেছেন। এই 3টি আয়াত মিলে যে অংশটি হয় সেটাকে আমরা নাম দিতে পারি আল্লাহর কাছে আমাদের চাওয়া। প্রথম অংশ আল্লাহর পরিচয় এবং শেষ অংশ আল্লাহর কাছে আমাদের চাওয়া, এই 2 অংশের মাঝে রয়েছে একটি আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। এই আয়াতটিকে আমরা বলতে পারি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। গঠনের দিক থেকে আমরা এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষ্য করি। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যত ভালো হবে তত ভালোভাবে আমরা আল্লাহকে জানতে পারবো এবং তার কাছ থেকে সঠিক জিনিসগুলো চাইতে পারবো। আল্লাহকে জানার এবং সঠিক হিদায়াত পাওয়ার কেন্দ্রস্থলে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিভাবে আরো ভালো হবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বেশি করে আল্লাহর ইবাদত করা এবং বেশি করে তার কাছে চাওয়া, এবং কেবলমাত্র আল্লাহরই ইবাদত করা এবং কেবলমাত্র তার কাছেই চাওয়া। সূরাটির সূক্ষ্ম গাঠনিক সৌন্দর্য শুধু এতটুকুই নয়, আমরা প্রথম ও শেষ অংশের মাঝে একটি প্যাটার্ন বা নকশাও লক্ষ্য করি। প্রথম অংশে আল্লাহ রব্বিল আলামিন বা বিশ্বজগতের প্রতিপালক হিসেবে নিজের পরিচয় দেন। এর পরের 2 আয়াতে তিনি রব্বিল আলামিনের ব্যাখ্যা করেন। রব্বিল আলামিন হচ্ছেন আর রহমানুর রহিম এবং তিনি একই সাথে মালিক ইয়াউমিদ্দিন। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করব সূরাটির শেষ অংশেও প্রথম আয়াতে আমরা আল্লাহর কাছ থেকে সিরাতাল মুস্তাকিম চাই সেই কথাটি উল্লেখ করা আছে, কিন্তু সিরাতাল মুস্তাকিম কি সেটার ব্যাখ্যা আসছে তার পরের 2 আয়াতে। প্রথমত সিরাতাল মুস্তাকিম হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ, এবং দ্বিতীয়ত সিরাতাল মুস্তাকিম কি নয়, অর্থাৎ এটা হচ্ছে গজব প্রাপ্ত ব্যক্তিদের পথ নয় এবং তাল্লিন বা বিপদগামীদের পথ নয়। এবং এই নিখুঁতভাবে নির্মিত সূরাটির অন্তরে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আমরা কেবলমাত্র তার ইবাদত করি, কেবলমাত্র তার কাছেই সাহায্য চাই।